আম কুড়াচ্ছ? ঠিক আছে, আম কুড়াও। এই যে আমাদের এখানে ঘুঘু পাখি ডিম পেড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে ঘুঘু মশাই বসে আছে, দেখেছেন? এই যে ও খুব শীঘ্রই ডিমে তাপ দিচ্ছে, যেহেতু বাচ্চা ফুটানোর জন্য সে বসে আছে। আর এই হচ্ছে আমাদের ঘরের এই যে ছোট ছোট গাছগুলো, বীজগুলো লাগিয়েছে। এই যে এখানে হচ্ছে বৃষ্টির দিন হইলে ভালোই, তো এখানে পেঁপে গাছ, বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। আমাদের লাউ গাছ, অনেক লাউ ডোকা হয়েছে, লাউয়ের ডোকা খেয়েছি। টমেটো গাছে মাশাল্লাহ ভালো টমেটো হয়েছে, ভালো টমেটো খেয়েছি। সাথী ফুল গাছ, এইখানে একটা আগাছা জন্মিয়েছে, তাকে ফিনিশ করে ফেলি। উঠানো সম্ভব না, অনেকটা শক্ত হয়ে। এই যে আমাদের টমেটো, প্রচুর টমেটো হয়েছে, প্রচুর। এই দেখেন মাশাআল্লাহ, টমেটো কি পরিমাণ টমেটো হচ্ছে। এই যে দেখেন, একদম দেশি টাটকা টমেটো, কোনো প্রকার কীটনাশক, কোনো প্রকার ফরমালিন দিইনি। একদম টাটকা। অনেক টমেটো আমরা পেরেছি, এখান থেকে খেয়েছি। তারপরে লাউয়ের ডোগা শুধু ডোগাই হয়, মানে লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর কি, লাউগুলো নষ্ট হয়ে যায়। এই যে ফুল হয়েছে গাছে, তা আসলে গ্রামে থাকলে এটাই মজা, এটাই গ্রামের আসল মজা। এই যে দেখেন মরিচ হয়েছে, মরিচ। গ্রামের মজাটাই আলাদা। গাছের নিচে বড়ই পড়ে আছে, হ্যাঁ, কত বাচ্চারা আসে যায়, খাওয়া দাওয়া করে, বড়ই তোলে, বড়ই পারে, বড়ই কুড়ায়, দেশি বড়ই। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, প্রচুর বড়ই হয়েছে, প্রচুর বড়ই, প্রচুর বড়ই হয়েছে। চালতার দিনে চালতা হয় গাছের মধ্যে। আর আমের সিজনে তো আম গাছে আম হয়। রাইসা আমের মুকুল কুড়াচ্ছে, খেলতেছে সে আমের মুকুল দিয়ে, খেলনা পেয়েছে। দেখি কতগুলো নিছা, দেখি হাতে দেখাও। কত আম পড়ে গিয়েছে, হ্যাঁ আরো আছে। কতগুলো নিছো, বাহ বাহ। এগুলো দিয়ে কি করবা, কি খেলবা? আচ্ছা ঠিক আছে, খেলো তাহলে। আর বিকালের আকাশ আজকে একটু মেঘলা মেঘলা ভাব। আল্লাহ জানে শবে কদর কখন হয়, আল্লাহ একমাত্র মালিক। আমরা শবে কদরের রাত্রি খুঁজতেছি। রমজানের শেষ দশকে শবে কদরের জন্য অনেক জায়গায় বর্ণনা আছে, তবে বিজোর রাত্রিতে বেশিরভাগ সবাই, বাংলাদেশের মোস্ট অফ পিপল 27 রমজানই বেশিরভাগ জেগে থাকে। তবে কোথাও মানে হাদিসে আছে, তোমরা রমজানের শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর নিয়ে একটা সুন্দর সূরা, পুরো মানে সূরা নাজিল হয়েছেন, যেটা হচ্ছে গিয়ে আপনার সূরাটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি আমা আদরাকা মা কুল্লি। আমার আসলে পুরো সূরাটা আমার পুরো মুখস্থ নাই। তো এটা কিছুটা হুজুরদের সাথে আলোচনা শুনতে শুনতে এমন হয়েছে, কদর রাত্রি এমন একটা রাত্রি, যে রাত্রিতে আপনি যে রাত্রি পেলে 1000 বছরের চাইতো ইবাদত উত্তম।
অর্থাৎ আপনি যদি কদর রাত্রি পেয়ে যান তাহলে হাজার বছরের চাইতে হাজার বছর ইবাদত করলে আপনি যেই নেকি পাবেন, এক কদর রাত্রি পেয়ে গেলে আপনার জীবনের আমলনামা এতগুলো সব সংযুক্ত হয়ে যাবে আর কি। তো ইনশাআল্লাহ আমরা এই রাত্রির তালাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।